জিনদের এমন লম্বা হায়াত, কারো ৫,০০০ বছর, কারো ৬,০০০ বছর, কারো ২,০০০, ৩,০০০ বছর পর্যন্ত পৃথিবীতে তারা বেঁচে থাকে। পূর্ববর্তী জিন যারা ছিল তারা কারো ৪০, ৫০, ৬০, ৭০,০০০ বছর দুনিয়াতে তারা বেঁচে থাকতো। অনেক বড় বড় লম্বা লম্বা হায়াত আল্লাহ পূর্ববর্তী জিনদেরকে আল্লাহ হায়াত দিতেন। এখনো পৃথিবীতে যত জিন আছে ৩, ৪, ৫,০০০ বছর ধরে তারা পৃথিবীতে বেঁচে থাকে। এত বছর বেঁচে থাকার পরেও তারা আল্লাহ পায় না, আর আমরা মাত্র ৫০ বছরই আল্লাহ পেয়ে যাই। তো প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে আল্লাহ ডাক দেখে ফেরেশতারা, আমি মানুষকে ক্ষুধা দিলাম, ক্ষুধা দিয়েছি, ক্ষুধা দেওয়ার পরও আমার বান্দা হারাম খায় না, তোমাদেরকেও ক্ষুধা দিতে চাই, পরীক্ষা করব। ফেরেশতারা কয়, আল্লাহ দেও। আমি মানুষের কাম দিয়েছি, যৌবন দিয়েছি, তারপরও মানুষ জানা করে না। আমি মানুষের যে আমার জানা করে না আমি তারে পছন্দ করি। আমি তার ক্ষুধা দিলাম, সে হারাম খায় না। আমি তাকে কামনা দিলাম, বাসনা দিলাম, আশা আকাঙ্ক্ষা দিলাম, তারে দেওয়ার পরও সে অন্যায় করে অর্থ উপার্জন করিয়া কোটি কোটি টাকার মালিক হতে চায় না। সে আমি আল্লাহকে ভয় করে। ফেরেশতারা রে, তোমাদেরকে নেগেটিভ দেই নাই, পজিটিভ দিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদেরকে দুনিয়াতে পাঠাবো নেগেটিভ পজিটিভ দিয়া, দেখি তোমরা পরীক্ষায় পাস করতে পারো কিনা। ফেরেশতারা কয়, আল্লাহ আমরা রাজি আছি। আমার রব বললেন, এই ফেরেশতারা, তাহলে তোমাদের মধ্যে কারা কারা দুনিয়াতে যাবে আমি তাদেরকে মানুষের গুণাবলী দিয়ে দেব। মানুষের গুণাবলী আমি সব, মানুষের খুসুসিয়ত খাসাই সব মানুষের গুণাবলী আমি তাদের মধ্যে দিয়ে দেব। তোমাদের মধ্যে কে কে যাবে বলো। তা হারুত নামে একজন ফেরেশতা, মারুত নামে একজন ফেরেশতা, তারা বলল, আল্লাহ আমরা যাব। হারুত আর মারুত দুইজন রাজি হয়ে গেল। ফেরেশতারা বলে, হারুত আর মারুত তুই দুইজনেই যাবে। আল্লাহ তাদেরকে আসমান থেকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের আকৃতি দিয়া। সুবহানাল্লাহ বলবেন? কিসের আকৃতি? ফেরেশতা কিসের তৈরি? জোরে বলেন, আরো জোরে। তারা মায়ের পেট থেকে আসে নাই, সরাসরি আল্লাহ নূরের তৈরি ফেরেশতারে মানব আকৃতি দিয়ে দুনিয়াতে পাঠাইলেন। শুধু মানব আকৃতি দেন নাই, মানুষের গুণাবলীও আল্লাহ তাদের মধ্যে দিয়ে দিলেন। এই জন্য কোরআন আল্লাহ বলেন, قد جاءكم من الله نور। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে আমি একজন নূর পাঠাইলাম, নূরওয়ালা পাঠাইলাম, নূরওয়ালা। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। পাঁচটা জিনিস দিছি আমি, আমার রাসূলকে 5টা জিনিস দিয়ে পাঠাইছি। নবীকে পাঠিয়েছি সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া। 2 নম্বরে সুসংবাদ প্রদানকারী, শাহিদ বানাইয়া, বাশির বানাইয়া, নাজির বানাইয়া। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারে পাঠাইলাম দাইয়ান ইলাল্লাহ, আল্লাহকে ডাকনেওয়ালা, আল্লাহর দিকে আহ্বান করি বানাইয়া।
এরপরে আমি আল্লাহ তারে পাঠাইলাম সিরাজাম মুনীরা, উজ্জ্বল প্রদীপওয়ালা নূরওয়ালা বানাইয়া। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমরা কয় রবে বিশ্বাসী? কয় মালিকে? কয় মালিকে? এক রবে এক মালিকে বিশ্বাসী। তিনি কে? কে? এই এক আল্লাহতে বিশ্বাসী হওয়ার জন্য বেলালের পিঠের চামড়া চলে গেল, তারপরেও সেই বিশ্বাস ছাড়ে নাই। সুমাইয়ার গুপ্তাঙ্গে আবু জেহেল বর্ষা দিয়ে খুচি 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 নির্মম ভাবে তাকে শহীদ করেছিল। নির্মম ভাবে আবু জেহেল তাকে শহীদ করে দিয়েছিল। শুধু এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে, আমার রসুলের বিশ্বাসী হওয়ার কারণে সুমাইয়া এইভাবে জীবন দিল। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বেঁধে দুইটা উটের গলার রশির মধ্যে, দুইটা উটের গলার মধ্যে বেঁধে দিল। দুই উট দুই দিকে ছেড়ে দিল। উঠে দৌড়ায় হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর মাঝখান থেকে ফেরে শিরিক একটা মানব দুইটা দেহে খণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছিল। তারপরও সে কালেমা ছেড়ে দেয় নাই। এক আল্লাহ বিশ্বাসী হওয়ার কারণে হযরত ইয়াসিরের জীবন চলে গেল, তারপরও তিনি বেঈমান হয়ে কবরে যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আর আমরা একটু সুদের টাকা ঘুষের টাকা বলে হাগুড়ি দিই। পাবলিকেরটা খাওয়ার জন্য তো আরো দান্দার শেষ নেই। টেবিলের নিচ দিয়ে নেওয়ার জন্য পাগল। আমাদের দেশের যুবকগুলি বৈষম্য বিরোধী আন্দোলনে মরে গেল। তাদের কথা আমার দেশে আমি শিক্ষা গ্রহণ করেছি। চাকরি নিতে ঘুষ নিব কে? ঘুষ দিব কে? এই প্রথা বাতিল করার জন্য কত ছেলেরাই তো মরে গেল। আচ্ছা আপনারা বলেন ঘুষ কি বন্ধ হয়েছে? যে ছেলেরা জীবন দিল জীবনটাই বৃথা হয়ে গেল বাবা। দুনিয়াতে আসার পরে কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, মোহ দিছে, হিংসা, কামনা, বাসনা, রিয়া। দুনিয়াতে আসার পরে পৃথিবীতে একটা মহিলা ছিল, তার নাম জোহরা। নাম কি? জোহরা নামক একজন সুন্দরী পরমা রূপসী একজন নারী ছিল। জোহরারে দেখা হারুত আর মারুত পাগল হয়ে গেছে। এই জোহরারে কেমনে বাগানো যায়? ওরা যে ফেরেশতা ভুলে গেছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছিল সেটাও ভুলে গেছে। আল্লাহ কাম করে দিয়ে দুনিয়াতে পাঠাইছে। আল্লাহর সাথে বান্দার কেন প্রেম হয় আজকে বুঝে যাবেন। সুন্দরী জোহরার প্রেমে হারুত আর মারুত পাগল হয়ে গেল। জোহরারে প্রস্তাব দিল, জোহরারে তুমি আসো আমাদের সাথে, আমাদের মনের বাসনা তুমি পুরা করে দাও। জোহরা ডাক দে বলো, হারুত আর মারুত তোমাদের বাসনা পুরা করতে পারি, কিন্তু সর্বপ্রথম আল্লাহকে অস্বীকার করা লাগবে। বলো আল্লাহ বলে কিছু নাই, মানতে হবে। জোহরা ছিল কাফের। কি ছিল? হারুত মারুত জোহরারে দেখে পাগল হয়ে গেছে না। হাই হে এত সুন্দর। তো জোহরা বলতেছে, হারুত মারুত আমার সাথে তো তোমরা কাম খায় মনের বাসনা পুরা করতে চাও, তো প্রথম শর্ত হলো তোমরা আল্লাহ অস্বীকার করতে হবে। হারুত মারুত তো ফেরেশতা ছিল। কি ছিল? আল্লাহরে চিনে না? চিনে। সূরা বাকারার ঘটনা, আল্লাহর কালামের কোরআন শরীফের কথা বানাইয়ে বলতেছি এটা। হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হারুত আর মারুত ডাক দিয়ে বলতেছে, হে জোহরা তোমাকে আল্লাহকে অস্বীকার আমরা করতে পারবো না। এবার হারুত আর মারুত রে জোহরা ডাক দিয়ে বলতেছে, তাহলে এক কাজ করো, যদি আল্লাহ অস্বীকার না করো তাহলে মদ খাইতে হবে, এবং একটা ছোট্ট বালক আছে, ছেলে আছে, ওই ছেলেটাকে হত্যা করে ফেলতে হবে। হারুত আর মারুত বলল, হ্যাঁ আমরা তাতে রাজি আছি। এক বেডি ভাওয়ার লাগিয়া একটা জীবন হত্যা করতেছে আর মদ খাইতেছে, এক বেডির লাগিয়া। এক বেডির লিগে পাগল হয়ে গেছে হারুত আর মারুত। এই হারুত আর মারুত দুইজনে ছোট্ট বালকটাকে হত্যা করলো।
মদ পান করলো, হারুত আর মারুত দুজন মদ পান করলো, ছোট্ট বাচ্চাটাকে হত্যা করলো। আল্লাহ ডাক দিয়ে বললেন, বাচ্চাটাকে হত্যা করার পরে ওই জোহরার সাথে তারা জিনা করলো। আসতে হলো না? নাউজুবিল্লাহ। কি বলেন? ফেরেশতা কিসের তৈরি? যেটা বলেন আরো জোরে। মদ কেমনে খায়? মানুষের গুণাবলী আল্লাহ দিয়ে দিছে। আমাদের রাসূল নূরের, কিন্তু গুণাবলী মানুষের। কি কথা কন না কেন? তিনি মানুষ, কিন্তু সৃষ্টির আসল নূর। আপনি মানলেও মানেন, না মানলেও না মানেন, তো আমাদের কিছু আসে যায় না। প্রিয় ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। হারুত আর মারুত নূরের তৈরি। ফেরেশতা মদ পান করলো, কারণ মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। মানুষ হত্যা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। জোহরার সাথে জিনা করলো, মানবীয় গুণাবলী আল্লাহ দিলেন। আল্লাহ তখন ডাক দিলেন, হারুত আর মারুত, ও হারুত আর মারুত, আমি আল্লাহ পাঠাইলাম দুনিয়াতে পরীক্ষা করার জন্য, কিন্তু তোমরা তো পরীক্ষায় ফেল করলো। তোমরা ফেরেশতা হওয়া সত্ত্বেও আমার আসমান জমিন ঘুরে ঘুরে তোমরা দেখেছো, আমি আল্লাহ রাজত্ব দেখেছো, আমি আল্লাহ সব তোমরা জানো, সব দেখেছো। দেখার পরেও তোমরা দুনিয়াতে যে ভুলে গেলা। আর আমার মানব জাতির আমি কিছুই দেখাই নাই, শুধু তারা দুনিয়া দেখে, আমি আল্লাহর কথা শুনে বিশ্বাস করে তারা সিজদার মধ্যে যায়। সুন্দরী নারী পাওয়ার পরেও তারা জানা করে না। খাবার হাম্মাদের কার্টুন ধরে ধরে রাস্তার মধ্যে থাকার পরেও তারা খায় না। ও ফেরেশতারা রে, এবার তো বুঝলে কেন আমার বান্দারা শ্রেষ্ঠ এবং কেন তাদের ইবাদত আমি আল্লাহ পছন্দ করি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। প্রেম হবে কার সাথে? জোরে বলেন, আরো জোরে। আল্লাহর সাথে প্রেম হবে। আল্লাহ ডাক দিকে, হারুত আর মারুত রে, ও হারুত আর মারুত, আমি আল্লাহ মানব জাতি মানে কাম দিলাম, ক্রোধ দিলাম, লোভ দিলাম, মোহ দিলাম, হিংসা, কামনা, বাসনা সব দেওয়ার পর আমার বান্দারা আমি আল্লাহর ভয়ে হুকুমে মাথা নত করে থাকে। তারা আমি আল্লাহ দেখে নাই, আমি আল্লাহর আসমান জমিন জগৎ কবর হাসর জান্নাত জাহান্নাম তারা কিছুই দেখে নাই। কিন্তু তোমরা ফেরেশতারা সব দেখার পরেও, তোমরা সব দেখার পরেও আমি আল্লাহর কুদরত, আসমান জমিন ভূমণ্ডল নবমণ্ডল সব কিছু দেখার পরেও হারুত আর মারুত দুনিয়ার ভিতরে যাইয়া মদ পান করলা, মানুষ হত্যা করলা, জোহরার সাথে তোমরা জিনা করলো। হারুত আর মারুত রে, তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দিলাম, আর কোনোদিন তোমরা আসমানে ঢুকতে পারবা না। কারণ তোমরা মদ পান করছো, হারাম খাইছো। আমি আল্লাহ পবিত্র, আমি পবিত্রটাকে ভালোবাসি, আমি আল্লাহর জায়গা পাক, অতএব পাককে আমি পছন্দ করি। তোমরা যেহেতু না পাক হয়ে গেছো, অতএব আর আমি আল্লাহর আসমানে ঢুকতে পারবা না, তোমরা দুনিয়াতেই থাকো। রব্বুল আলামিনের সাথে বান্দার কেন প্রেম হয়, বান্দার সাথে আল্লাহর কেন প্রেম হয় বোঝাটা দরকার। হযরতে বেলাল একজন কৃতদাস ছিলেন। ওই আফ্রিকার বংশোদ্ভূত একজন মানুষ, বর্তমান কেনিয়া, ইথিওপিয়া এই অঞ্চলের মানুষ ছিলেন তিনি। তখন নাম ছিল এই অঞ্চলের, ইথিওপিয়াকে কেন্দ্র করে অনেকগুলি দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, সোমালিয়া, কেনিয়া, ইথিওপিয়া আগে পুরা একটা দেশ ছিল, এখন কয়েকটা দেশে পরিণত হয়েছে। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র। এই অঞ্চলের মানুষ খুবই দরিদ্র, পীড়িত। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের সাহাবী বেলাল শুধু কালেমা পড়ার কারণে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শুধুমাত্র এই কালেমা পড়ার কারণে আশিক রাসূল হযরত বেলালের পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হলো। যদি কোনোদিন আরবে যান আপনি দেখবেন আল্লাহু আকবার, প্রচন্ড গরম। এখন তো মানুষ এসির মধ্যে থাকে, প্রচন্ড গরমে প্রচন্ড উত্তাপে মক্কার অলিগলি দিয়ে তার গলার মধ্যে রশি বেঁধে বেঁধে টানা হতো। পাথর বালিতে চামড়াগুলি গোশতগুলি খসে খসে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাইতো। ওই দেহের মধ্যে থেকে ব্যত্রাঘাত করা হতো, চাবুক দিয়ে পেটানো হতো, ক্ষত হয়ে যাইতো, ওষুধ দেওয়া হতো না। বেলালকে বলা হতো বেলাল কালেমা সারবি, তার জবান থেকে একটা আওয়াজ আসতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। যখন বেলালকে মারা হতো আর বেলাল আহাদ আহাদ করে আল্লাহকে ডাক দিত, তখনই বেলালের সাথে আল্লাহর প্রেম হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। শুধু প্রেম হয় নাই, নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে গেল তিনি। শুধু মুয়াজ্জিন হয় নাই, পৃথিবীর যত মুয়াজ্জিন হাসরের ময়দানে দাঁড়াবে, সব মুয়াজ্জিন হযরত বেলালের পিছনে কাতার করে দাঁড়াবে। বুঝতে হয়ে গেল না? আরো জোরে বলেন। সমস্ত মুয়াজ্জিনদের তেনাকে আল্লাহ সাইয়্যিদ বানাই দিলেন। হাসরের ময়দানেও আল্লাহ তার আযান দিওয়াবেন। জান্নাতের ভিতরেও বেলালের আযান শুনে জান্নাতীরা মুগ্ধ হয়ে বসে থাকবে। ওই যে আল্লাহর সাথে প্রেম হলো, বেলালকে পিটানোর পরও বেলাল একটা শব্দ বলতো আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ এক। এত কঠিন একিনের কারণে আমার আল্লাহ বেলালকে হযরত বেলালকে এত মর্যাদা আমার আল্লাহ দান করলেন। কেন আল্লাহ এত মর্যাদা দিলেন? শুধু এই জন্য আল্লাহ মর্যাদা দিলেন যে মায়ের খাওয়ার বড় বেলাল আল্লাহর জিকির ছেড়ে দেয় নাই। এই সময় আল্লাহর সাথে বেলালের প্রেম হয়ে গেল। এই জন্য কোনো মুসলমান যদি সামর্থ্য থাকার পরেও নামাজে না দাঁড়ায়, আল্লাহর সাথে তার প্রেম হয় না। রমজান এসে গেছে, আপনার চিন্তা হবে এখন রমজানে যদি রোজা রাখি আমি কাজ বেশি করতে পারবো না, মাইনে কম পাবো, বেতন কম আসবে। তখন আপনার চিন্তা হবে বেতন কম আসো, কিন্তু রমজান তো বারবার আমার জীবনে আসবে না। অতএব এই রমজানের রোজা আমি আর একটাও ছাড়বো না। যখনই বান্দা 30টা রোজা রাখে, আল্লাহর হুকুম আদায় করে, তখনই বান্দার সাথে আমার আল্লাহর প্রেম হইয়া যায়।